লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানিতে স্বভাব পুরততস্বং মরুচিতস্বং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো। আজ বানরগণের মধুবন ভঞ্জন মানে ভাঙা আর কি। যাই হোক, হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণম যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবানম যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই কটক জুড়িয়া যায় পৃথিবী আকাশ দেশে গিয়া উপস্থিত মধুবন পাশ। দেশে বলতে কোন দেশে গো? এটা গেল বালির দেশে। সুগ্রীব রাজা তো দেখিতে মধুর বন অতি মনোহর কোনো প্রাণী নাহি যায় তাহারও ভিতর। কারণ অঙ্গদের ভয়ে সহস্র সহস্র কপি মধুবন রাখে বালির সময়াবধি মধুবনে থাকে। বালু থাকতে অব্দি পাহারা দিত আর কি, এই কথা বলতে চাইছে। মধুগন্ধে কপিগণ অনন্ত বিকল খাইবারে নাহি পারে হইল অচল। মধুপানে মন্ত্রণা করিল জাম্ববান অঙ্গদের ঠাই আজ্ঞা মাগো হনুমান। একটা কথা আছে, জাম্ববান যুক্তি করলে বললে হনুমানকে তোমার বড্ড তো খাবার শখ, তুমি এক কাজ করো অঙ্গদকে বলো আনিয়া সীতার বার্তা দিয়াছ আহ্লাদ। হ্যাঁ, অঙ্গদের ঠাই লহ রাজারও পোশাক। আরে তোমার ভয় কি? তুমি সীতার খবর এনে দিচ্ছ, তুমি ভয় পাচ্ছ, তুমি এখন যাও না। হ্যাঁ, গেলেই হবে। অঙ্গদের কাছে কহে জোড় করি হাত রাজার পোশাক চাহি বানরের নাথ। অঙ্গদ বলেন বীর যে দিলে আহ্লাদ যাহা চাও তাহা দিব লহ কি রাজপ্রসাদ। হ্যাঁ, হনুমানকে বলছে তুমি কি চাই বলো, তোমার বলো না। তুমি আজকে যা সুখ দিয়েছো, যা করেছো, হ্যাঁ, তুমি কি চাই, তোমার কি অসুবিধা, তোমার কি চাই বলো। হনুমানে বলে মধু অমৃত সমান সকল বানরে খাই যদি করো দান। তোমরা আমি একা খাবো, খালি সবাই খাবো যদি তুমি দান করো। অঙ্গদ বলেন মধু খাও ইচ্ছা মতো নহিবেন সুগ্রীব হইয়াতে অসন্তুষ্ট। হরষিত সকলে পাইয়া মধুদান স্বেচ্ছা মতো আনন্দে করিছে মধুপান। ইঙ্গলিয়া খায় কেহ পিয়েতে চুমুকে সকল ভাণ্ডার শূন্য করিল কটকে। মধু পিয়ে কপিগণ হইল পাগল মারামারি হুড়াহুড়ি করিছে কোলদারাই রে। গুচি খেয়েছে, মধুবার নেশা ধরে গেছে, বুঝলে। কেহ নাচে, কেহ হাসে, কেহ গায়ে গীত, কেহ হারে, কেহ জিনে, সবে আনন্দে। রসিয়া করিল মানা মধুর রক্ষক
খেদাড়িয়া যায় তারে অঙ্গদ কটক। এবার এবার কিন্তু তাড়া দিচ্ছে অঙ্গদের সৈন্যগুলো যারা পাহারাদার। তুই কি হচ্ছে? চুলেতে ধরিয়া কেহ ঘুরায় ও আকাশে, মহাক্রোধে যায় কেহ অঙ্গদের উপাসে। তোমার আজ্ঞায় মোরা করি মধুপান, কোথাকার বানর লইতে চাহে প্রাণ। হ্যাঁ, নেশাই গেছে কারো তো। কপিল অঙ্গদ বীর শুনিয়া বচন, সাজ সাজ বলি ডাকে বালির নন্দন। কটক লইয়া যুবরাজ যায় কোপে, কপিল যে দধিমুখ হাসে এক চাপে। অঙ্গদের প্রতাপ সহিবে কোন জন, দধিমুখে এড়িয়া পলায় কপিগণ। অঙ্গদ কহিছে শুনো ওরে দধিমুখ, তোরে আজি মারি যদি তবে যায় দু। জানিয়াছি তার বার্তা হইল যে জন, তার দান দিতে আমি নহিনু ভাজন। রাম কার্য করি আমি খাই প্রীতিধন, ঘরেতে বসিয়া ভোগ কর মধুবন। পিতৃধন মধুবন করিস ভঙ্গন, মনেতে বাসনা তোরে করিতে ক্ষেপণ। বাপের মাতুলে সম্বন্ধে বড় বাপ, তে কারণে না মারনি তোমা হেন পাপ। তোমাকে মানুনি বাপের বাপের বাপ। অষ্টাধর কম্পমান ক্রোধেতে ব্যাকুল, গোহারি করিতে যায় রাজার মাতুল। জর জর হইল বীর আঁচড় কামড়ে, মারামারি লেগে গেছে তো দুয়ে খেয়ে। শীঘ্র দধিমুখ সুগ্রীবের পায়ে পড়ে। এবার দধিমুখ সেই যে গরম দেখা গেছি, এবার সুগ্রীবের পায়ে পড়ছে। পায়েতে পড়িয়া কহে নিজ অপমান, মধুবন নষ্ট করে অঙ্গদ হনুমান। তোমরা দু ভাই যাহা করিলে পাগল, এককালে নষ্ট করে সেই মধুবন। শুনে ক্রোধে বলে রাজা বাক্যের গৌরবে, জিজ্ঞাসেন লক্ষণ সে ভূপতি সুগ্রীবে। মামা হয়ে যদি মুখ ধরিলি চরণ, তুই তো মামা রে। হ্যাঁ, দধিমুখ হচ্ছে মামা কার? সুগ্রীবের। আপন কথা কহি করিছ ক্রন্দন, না দেহ সান্ত্বনা বাক্য না দেহ উত্তর। কি হেতু মামার প্রতি এত অনাদর? সুগ্রীব বলেন শুনি লক্ষণের কথা, অভিপ্রায় বুঝিলে উত্তর দিব তথা। দক্ষিণ দিকেতে যারা করিল গমন, লুটাইয়া খাইল তারা রম্ভ মধুবন। মারি খেদাইল রে এই মধু রাখে, এই সব কথা কহে মামা দধিমুখে। সুগ্রীবে লক্ষণ কহে অপরূপ শুনি, কে আইল কে কহিল দক্ষিণ কাহিনী। শ্রীরাম বলেন যারা গিয়াছে দক্ষিণে, তারা কি আইল জ্ঞান বার্তা কি এক্ষণে? হ্যাঁ, তারা এসেছে। সুগ্রীব বলেন মিত্র না হও অস্থির, দক্ষিণেতে গিয়াছিল বড় বড় বীর। আপনি অঙ্গদ আর মন্ত্রী জাম্ববান, কার্যের সাধক স্বয়ং বীর হনুমান। কার্যের সিদ্ধ করেছে কে? বীর হনুমান। তব কার্যে হনুমানে বড়ই তৎপর, অবশ্যই হইয়াছে সীতারও গোচর। দেখা হয়েছে সীতার সঙ্গে। ধার্মিক পণ্ডিত হনুমান মহাশয় দেখিয়াছে সীতারও সে কহিনু নিশ্চয়। হনুমান উনি দেখাশোনা একদম দেখি ঠিকঠাক কথাবার্তা কয়ে হয়েছে। শ্রীরাম বলেন মিত্র তোমারও বচনে, যে আনন্দ পাইলাম কহিব কেমন। হ্যাগা এই আনন্দের কথা কাকে বলবো? বলি মিটবে? হনুমান অঙ্গদের ডাকিয়া নাও, কহিয়া সীতার বার্তা পুরানো জুড়াও। সুগ্রীব বলেন এসো মামা দধিমুখ, অঙ্গদের বাক্যে মামা না ভাবি দুঃখ। যাক ওসব বাদ দাও, এটা এসো।
যে তোমরা ঝগড়াঝাটি সব এখন বন্ধ করো। সম্বন্ধে তোমার নাতি সেই যুবরাজ, নাতি টোল করিলে তোমার নাতি লাজ। ঝাট চলো মামা তুমি আমার বচনে, অঙ্গদ হনুমানে আনো শ্রীরামের স্থানে। আরে মামা চলো, ঝাট তাড়াতাড়ি চলো, হনুমানকে রামের কাছে নিয়ে এসো। রাজ আজ্ঞা পাইয়া হরিষদ ধীমক, এক লাপে পড়ে গিয়া অঙ্গদ সম্মুখ। মাথা নুমাইয়া তারে কহে জোড় হাত, রাজবার্তা কহি শুনো বানরের নাথ। তব দোষ করিলাম সুগ্রীবের স্থানে, তব অপরাধ রাজা না শুনিল কানে। নিজ ধন খাও তুমি বাপের অর্জিত, সেবক হইয়া কহিলাম অনুচিত। শ্রীরাম সুগ্রীবে বসিয়াছে দুইজন, ঝাড় গিয়া করো তুমি রাজ সম্ভাষণ। সেবক বৎসল বড় সুশীল অঙ্গদ, মধুবনে রক্ষা তারে দিলেন সম্পদ। চলিল অঙ্গদ বীর হয়ে হরষিত, কৌতুকেতে যায় বহু বানর বেষ্টিত। সকল ছাটির আগে বীর হনুমান, শ্রীরামের ঠাঁই যায় পর্বত প্রমাণ। গেলেন হনুমান রামের কাছে, দূরে দেখিলেন রাম পবন নন্দনে, বসিয়াছিলেন উঠিলেন ততক্ষণে। শঙ্কিত শ্রীরাম করেন হনুমান, কি জানি কেমন বার্তা কহে হনুমান। থামো, কি বলে? রাম চিন্তা করছে, দেখি কি বলে, কি খবর এনেছে। 7 পাঁচ ভাবি রাম জিজ্ঞাসেন তাকে, সত্য কহ হনুমান দেখেছ সীতাকে? সত্য করে বলো, সীতাকে দেখেছ? যদি সীতা দেখে থাকো বীর হনুমান, সর্বকার্য সিদ্ধি হবে তবে রবে প্রাণ। শ্রীরামচরণ বীর করি প্রণিপাত, নিবেদন করে বীর করি জোড় হাত। লঙ্কা মধ্যে দেখিয়াছি অশোক কাননে, কহিব সকল কথা প্রভু তব স্থানে। 110 যোজন সে সাগর পাথর, অনেক কষ্টেতে আমি হইলাম পার। অন্ধকারে করিলাম লঙ্কায় প্রবেশ, রাজন্তপুরে না পাইলাম উদ্দেশ। আবাসে আবাসে আমি সীতা নাহি দেখি, কান্দিলাম বিস্তর হইয়া মন দুঃখী। আবাসে আবাসে কি গো, মানে কি? বাড়িতে বাড়িতে। আবাস বলে বাড়িকে, যেখানে থাকে লোক। অর্থাৎ অন্ধকারে রাত্রে আমি প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরেছি, দেখতে পাইনি বলে আমি বিস্তর কেঁদেছি গো, বলে দুঃখ করেছি। অকস্মাৎ দেখিলাম অশোক কানন, অশোক বনের জ্যোতি রবির কিরণ। 2 প্রহর রাত্রি গতে 3য় প্রহরে, অশোক বনের মধ্যে দেখিনু সীতারে। 2 প্রহর তো খুঁজে রাজ্য কেটে গেল বাড়ি বাড়ি, 3 প্রহরের মাথায় অশোক কারণে পেয়েছি। হেন কালে তথা গেল রাজা দশানন, দেবকন্যা সঙ্গে তার বিদ্যাধর ধরিগণ। কি বলিয়া সীতারে সম্ভাষে লঙ্কেশ্বরে, বৃক্ষ আড়ে রহিলাম শুনিবারে তরে। সীতাকে কি বলে লঙ্কেশ্বর, তার জন্য বৃক্ষের আড়াল থেকে আমি দেখলুম। অনেক প্রকার স্তুতি করিল রাবণ, জানকী না শুনিলেন তাহারও বচন। তোমা বিনা জানকীর অন্যে নাহি মন, কোপেতে কাটিতে চাহে রাজা দশানন। দেখো বলছে, হে রামচন্দ্র, রাবণ অনেক করে বোঝাচ্ছে, কিন্তু তোমা বিনা সে তাকে ভজন করে না। তার জন্যে রাগে কাটতে যাচ্ছে রাবণ। জানকী বলেন, মৃত্যু করিলাম সার, রামের চরণ বিনা গতি না হিয়ার। নিরাশ হইল দুষ্টু সীতার বচনে, বিষম রাক্ষসী চেড়ি ডাক দিয়া আনে। ঘরে গেল দশানন ঠেকাইয়া চেড়ি, সীতারে মারিতে সবে করে হুড়াহুড়ি। সীতারে বুঝায় চেড়ি অনেক প্রকারে, কোন মতে সীতা দুষ্টু বচনও না ধরে। 3 রাক্ষসী রাত্রে দেখিল স্বপন,
সীতার মঙ্গল সেই চিনতে অনুক্ষণ। স্বপ্ন শুনিবারে চেড়ি গেল তার পাশ, গাছে থাকি সীতা সহ করিনু সম্ভাস। কোথা হতে এলে মোরে সুধানো বৈদেহী, সুগ্রীবের সঙ্গে সখে আমি সব কহি। তোমার অঙ্গুলি তারে করাই ও দর্শন, অঙ্গুরি পাইয়া সীতা করেন রোদন। কি বলছে? এইরকম করতেছে, রাজা এসে চেড়ি ভেড়ি পাঠিয়েছে, সবাই কান্না করছে, তাকে মারছে ধরছে। আমি ভয়ে কি করলাম, একটু আড়াল হলুম। তারপর রামচন্দ্রকে বলছে তোমার যে অঙ্গুরিটা দিয়েছিলে সেইটা সীতাকে দিলুম, দিতে উনি কান্নাকাটি করছে খুব। রোদর মানে কান্না। মেলানি পাইয়া আমি যবে দেশে আসি, মনে করিলাম কিছু বিক্রম প্রকাশী। তারপর আমি যখন সমস্ত কাজ দেখাশোনা কথাবার্তা করে ফিরে আসবো, তখন শুধু হাতে যাব, কিছু একটা বিক্রম আমার দেখিয়ে যাব, এই মনে করে কি করলুম, ভাঙ্গিলামে মনোহর অমৃত কানন। কোটি কোটি রাক্ষসের বধিনু জীবন, ক্রমে বধিলাম তার বহু সেনাপতি। প্রাণে মারিলাম অক্ষয় কুমার প্রভৃতি। চক্ষুর নিমিষে সব করিনু সংহার, ইন্দ্রজিৎ করিল সমরে আগুসার। দুই প্রহর তার সঙ্গে করিলাম রণ, দুপোহর ব্রহ্ম পাশে সে আমারে করিল বন্ধন। ধরিয়া লইয়া গেল রাবণ গোচরে, রাবণের প্রতিকালি দিলাম বিস্তর। আমারে কাটিতে আজ্ঞা করিল রাবণ, নিষেধ করিল তারে ভাই বিভীষণ। তার বাক্যে আমি তবে এড়াইও মরণ, লেজ পড়াইতে আজ্ঞা করিল রাবণ। লেজে অগ্নি দিল লেজ পড়াবার তরে, সেই অগ্নি দিলাম লঙ্কার ঘরে ঘরে। সব রামচন্দ্রকে বলছে, লঙ্কা পড়াইয়া করিলাম ছারকার, কতেক হইল ভস্য কতেক আঙ্গার। আমার বিপদ ভাবিছেন মাতা, হেনকালে উপস্থিত হইলাম তথা। হেনকালে উপস্থিত হলুম, আমার দেখিয়া সীতা সীতা বিশেষ, সর্বকার্য সিদ্ধি করি আইলাম দেশ। সব বলছে ব্যাপারটা। দেখিয়া মা জানকী রে বিরহে মলিনা, অলসেরে বিদ্যা বহু দিনে দিনে ক্ষীণা। দেখিনু শুনিনু যত কহিনু কাহিনী, লহ রঘুমণি তার মস্তকের মণি। এই নাও, তার দেখেছি কি না দেখেছি, এই নাও চিহ্ন, মানে মস্তকের মণি, মানে একটা টিকিরি না কি বলে না, ওইটা দিলে। বামস্তে মণি দিল পবন নন্দন, মণি দেখি রঘুমণি করিলেন কন্দন। মণি দিয়া কি কহিলা জানকী আমায়, বলো বলো ওরে হুনু শুনি একবার। হনুমান বলে প্রভু জনক নন্দিনী, কাঁদিতে কাঁদিতে এই কহিলা কাহিনী। তুমি মণি আমি মণি দুইটি ভগিনী, দোহে পালিলেন যত্নে জনক নিপমণি। বিবাহের কালে পিতা পরম আদরে, অঙ্গুরি করিলা দান শ্রীরামের করে। বহুদিন একসঙ্গে আছি দোহে ভাই, তোমার মাথায় করে ধরে রাখি তাই। রামের আনন্দ হবে তোমায়ও দেখিলে, তোমায় পাঠাই তাই আজ কৌতূহলে। বলছে তাই দেবার সময় এটা বলছে না, এটা ওই টিকরিটাকে বলছে, এই জন্য তোমায় পাঠাই, দেখলে আর তোমাকে দেখি আমার কোথা মনে করে আনন্দ পাবে। যত কষ্ট সহিতেছি এই লঙ্কাপুরে, দিয়া সব কবে তুমি রামেরও গোচরে। রামের ক্রন্দন দেখি কপিগণ কান্দে, কীর্তিবাদ রচিলেন পাঁচালীর ছন্দে। হরি বল। এবার বলছে সীতা উদ্ধার্থে শ্রীরামচন্দ্রের বানর সৈন্যসহ যাত্রা ও সমুদ্র তীরে বাস। চলো এইবার যাই। এ শ্রীরামে বলেন ধন্য ধন্য হনুমান,
ত্রিভুবনে বীর নাহি তোমারও সমান, তব বিক্রমেতে আমার চমৎকার, কি দিব তোমারে আমি, আমি তোমার। কি বললেন রাম? তোমাকে আমি কি দেবো, আমি তোমার হই। অন্য কি প্রসাদ দিব লহ আলিঙ্গন, ইহা বলি কোলে দিল কমল লোচন। পবন পুত্রের কথা শুনি হরষিত, শোভযাত্রা করিলেন শ্রীরাম তরিত। দ্বিতীয় প্রহর রাত্রি উত্তর ফাল্গুনি, ফাল্গুন মাসে শুভক্ষণ শুভ লগ্ন শুভ ফল গণি। শুভক্ষণ আর শুভ লগ্ন গণনা করি কোনো শুভ কাজ করতে গেলে, যেমন আমরা ভালো দিন দেখি আর কি। দক্ষিণে বৎসতা ধেনু হরিণ ব্রাহ্মণ, দেখিলেন রাম বামে সব শিবাগণ। সূর্যবংশী নিপতির নক্ষত্র রোহিণী, রাক্ষসগণের মূলা সর্বলোকে জানি। মূলা ঋক্ষ দেখিলেন রোহিণী বড় রোষে, সবংশে মরিবেতেই রাবণ রাক্ষসে। চলিল বানর ঠাড় নাহি দিকে পাস, কটক জুড়িয়া যায় মেদিনী আকাশ। সব সৈন্য, প্রচুর সৈন্য নিয়ে বেরিয়েছে। খিলখিল শব্দ করি কপিগণ চরে, কিলকিল শব্দ করে কপিগণ চলে। উত্তরিল গিয়া সবে সাগরের কূলে, রহিবারে পাতালতা দিয়া করে ঘর। অবস্থিতি করিলে কো সকল বানর, সেই স্থানে রহিলেন শ্রীরাম লক্ষণ। চর মুখে নিত্য বার্তা পায় সে রাবণ। এদিকে এত লোক যে গেছে, ধরো ওই চরের মুখে খবর পাচ্ছে রাবণ যে কি করছে, দেখতে এত হইয়াল একটা শব্দ এসছে, যে কত বানর, মানে চাটি চুটি। বানের প্রতি বিভীষণের উপদেশ, বানর রাবণের, রাবণের প্রতি বিভীষণের উপদেশ। ভাই বলতে দাদা, ভাই, হ্যাঁ ভাই দাদাকে কিছু বলবে। ডিকোছা নামেতে বুড়ি রাবণের মা, বিপদে শুনিয়া তার তাসে কাঁপে গা। আসিয়া কহিছে বুড়ি বিভীষণপতি, শুনো পুত্র তুমি তো ধার্মিক শুদ্ধমতি। রাবণ তপের ফলে এত সুখ ভঞ্জে, আনিয়া রামের সীতা সবংশে বামজে। যে রামের রাক্ষসে করে এত শনেবাদ, দেখিয়া না দেখে দুষ্টু এতে কুপ্রমাদ। সে যার সঙ্গে রামের সঙ্গে যে এত কিছু করতেছে, হ্যাঁ, সে কি দেখেও বুঝতে পারে না? হ্যাঁ, আর না থাকিব হেন পুত্রের নিকট, দেখিয়া না দেখে পুত্র কতেক সংকট। অবোধে বুঝাও যেন রাম না বাহুরে, যাবদ রামের বানে লঙ্কা নাহি পুড়ে। বিভীষণকে বলছে একবার যেই বোঝাও। মাতৃবাক্যে বিভীষণ চলিল সত্তর, পাত্র মিত্র সহযথা আছে লঙ্কেশ্বর। রাবণের প্রণাম করিয়া বিভীষণ, আশীর্বাদ করে দিল বসিতে আসন। গীতাঞ্জলি হইয়া কহেন বিভীষণ, সভ্যস্ত সকলে স্তব্ধ করিছে শ্রবণ। অনেক তপের ফলে সব সম্পদ, রামের প্রতাপে ভাই ঘটাবে বিপদ। হ্যাঁ ভাই দাদা, অনেক কষ্টের ফল, অনেক যা কিছু, এত এই রাজপ্রসাদ, তা তুমি
রামের সঙ্গে ঝগড়া করি সব বিপদ ঘটাবে? যতদিন সীতারে আনিলে লঙ্কাপুর, ততদিন দেখি ভাই কুশব্ন প্রচুর। ঝাঁকে ঝাঁকে শকুনি পড়িছে গৃহ চালে, রাত্রে নিদ্রা নাহি হয় শ্রীগালের রোলে। কি বলছে? এমন একটা কুদিন এসেছে, কাক এসে চালে বসে চাল্লাচ্ছে, আর সারা রাত খালি শিয়াল ডেকে যাচ্ছে। শিয়ালের ধমকে ঘুমাতে পারছে না। একটা মাঝে মাঝে আমাদের দেশে গাঁও এইটা দেখা যায়। তখন দেখবে কোথাও না কোথাও অমঙ্গল হবে। কালী হেন বুড়ি দেখি দর্শন বিকট, সন্ধ্যাকালে উঁকি পাড়ে দ্বারেরও নিকট। বিবিধ উৎপাদ ভাই দেখি সদাকাল, রামচন্দ্র অতিবীর বিক্রমে বিশাল। রাবণ বলিছে কি রামের এত ডর, কি করিতে পারে রাম সুগ্রীব বানর। মানছে নে। রাবণ ভাতার বাক্য না শুনিল কানে, মন্ত্রণা করিতে দুষ্টু মন্ত্রীগণে আনে। আর ভাইয়ের কথা শুনে নে, মন্ত্রীগণকে ডেকে নিয়ে বলছে থামো। রাবণ বলিছে মন্ত্রী যুক্তি কর সার, কি প্রকারে রাঘবের করিব সংহার। বিভীষণ যে এত বোঝাচ্ছে, এইসব কথা কানে ক্যারি করে নে। সৈন্যদের ডেকে বলছে আরে কি করি মারা যায় রাঘব বীরকে, দেখা যায়, দেখো চেষ্টা করো। বীর দর্পে কহিছে প্রহস্ত সেনাপতি, কি করিতে পারে সে বনের পশু জাতি। পর্বতের গুহা মধ্যে আর নদী কূলে, বানরের নাম রাখিব ভূমণ্ডলে। বজ্রকণ্ঠ নিশাচর দশন বিকট, লোহার মুদুগর হাতে কহে অকপট। লোহার মুসুল লয়ে প্রবেশ শিবরণে, মাথা ভাঙি বোধিব বানর জনে জনে। আমি একটা লোহার মুসুল মাথা ভেঙে তার গুঁড়ি দেবো না। তিসিরা বিক্রমে করে আমি আছি কিসে, লঙ্কাতে থাকিতে আমি কোন বেটায় আসে। তিসিরা বলছে বন ভাঙ্গে লঙ্কা দাহ করে হনুমান, লঙ্কাতে থাকিতে আমি এত অপমান। পাইলে তোমার আজ্ঞা আমি করিরন, দেখিব কেমন রাম কেমন লক্ষণ। তুমি খালি অর্ডার দাও না একবার। অকম্পন বলে রাজা তব আজ্ঞা পাই, অনেক দিনের স্বাদ কপি ধরে খাই। কুম্ভ নিকুম্ভ কুম্ভ কর্ণের নন্দন, উভয়ে কত দর্প করিবার রণ। বাবা, কুম্ভ আর নিকর মানে ওই কুম্ভকর্ণের ছেলে গো। কুম্ভ আর নিকুম্ভ ঝাটিয়ার ঝগড়া মুসুল ছিল, আর লইয়া সাজিল যুদ্ধে লাগে চমৎকার। হাতে ধরি বিভীষণ কহে জনে জনে, স্থির হও শুনো বীরগণে। এসবার বাক্যে ভাই না করিও ভর, হৃদি বাক্য বলি শুনো ভাই লঙ্কেশ্বর। সীতা পাঠাইয়া দিলে থাকিবে নির্ভয়, সীতারে রাখিলে ভাই জীবন ও সংসার। সীতাকে ফেরত দিয়ে দাও, সব ঝঞ্ঝন মিটে যাক। আর রাখলে কিন্তু খুব সংশয় পড়ে যাবে। কোনো কার্যে মজাইতে চাই লঙ্কাপুরী, পাঠাইয়া দেহ সীতারামেরও সুন্দরী। কেন ভাই ঝঞ্ঝট করছো? পাঠিয়ে দাও সীতাকে। হ্যাঁ, বিভীষণের বক্ষস্থলে রাবণের পদাঘাত এক লাথি মারবে। এত যদি বিভীষণ রাবণের বলে, কুপিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে।
বিভীষণ মম জ্যেষ্ঠ, আমি তো কনিষ্ঠ, আমি অধর্মিষ্ঠ বড়, সে বড় ধর্মিষ্ঠ। মানুষ বেটার ভয়ে কাপে বিভীষণ, হেন ভাই না রাখিব আপন ভবন। হ্যাঁ, সারা রাক্ষস এই মানুষের ভাই, এমন ভাইকে রাখাচ্ছি, না রাখা ভালো। বিভীষণে দূর করো যুক্তি করি সার, যুদ্ধ বিনা গতি নাই কিসেরও বিচার। এত যদি ক্রোধ করি বলিল রাবণ, আর বারো বলিতেছে, চুপ করো সাধু বিভীষণ। নিশাচর রাজ তব যথা জ্ঞান বল, কহিলে তাহারি যোগ্য বচন সকল। পকটেও ঈশ্বরে না চিনে অজ্ঞজন। কি বলছে, কি বলছে? যারা প্রখট তারা ঈশ্বরকে চিনে নে, যত করে বলো। অন্ধ যেন জানিতে না পারো এই রতন। সেই রকম অন্ধ যেন যেমন কিছু দেখতে পায় না, তেমন যারা দুষ্টু লোক তারা ভগবানকেও মানে নে। রহিয়াছে চক্ষু কিন্তু দেখিতে না পায়, পেচক যেমন সূর্য মণ্ডলে বিদায়। একটা কথা আছে, চোখ আছে দেখতে পায় না, কেন উপমা দিলে পেচক? পেচক মানে কি? পেঁচা। পেঁচা যেমন সূর্য থেকেও আলো থেকেও পেঁচা দেখতে পায়, সেই রূপ চোখ থাকতেও অন্ধ এই পেঁচা। হ্যাঁ, ইহাতেও নাহি মানি তোমারও দূষণ, যেহেতু নিজের প্রভু করয়ে গোপন। প্রমাণ করি যে তার শক্তির মায়ায়, নয়ন আগেও সেই ঢাকি রাখে তাই। থাকুক সেসব কথা এখন তোমারে, কহি আমি না মজায় তুমি আপনারে। আনিয়াছ সীতাকাল ভুজঙ্গিনী ঘরে, রাখিলে সসৈন্যে যাবে সমনরে ঘরে। হ্যাঁ, এহেন সুন্দর রাজ্য, এহেন সম্পদ, নিজ দোষে কেন আনি ঘটাও বিপদ। হ্যাঁ, এই রাজ্য, বিশাল রাজ্য, সব কেন ওকে এনে প্রমাদ ঘটাও। চিরকাল তপ করি পেয়েছ এ রাজ্য, কিছুকাল ভোগ করো ছাড়িয়া অলেজ্য। যদি কহো তুমি কেন কহো কুবচন, আর অভিপ্রায় কহি করহ শ্রবণ। এই চুপ কর। জিজ্ঞাসিলে মন্ত্রণা কহিতে হয় হিত, অন্যতা কহিলে হয় পাপ উপস্থিত। অতএব কহিতেছি তব হিত কথা, কদাচিৎ ইহা নাহি করহ অন্যথা। ধার্মিক শ্রীরাম দেখো সর্বলোকে কয়, অধার্মিক সঙ্গে থাকা জীবন সংশয়। দেখো এক মত্ত হস্তি প্রবেশিলে বনে, সকলের ক্ষতি করে ক্ষমা নাহি মানে। মস্ত মানে পাগলা হাতি যদি ঢুকে, সে কারো কথা শুনে সে বন অনেক ক্ষতি করে, বন বাজার ভেঙে একবার তৈনত করে ফেলে, সেই কথা বলতে চাইছি। ক্ষেতের শস্য আদি খায় ঘর দ্বার ভাঙে, খাদ্য লোভে পোষা হস্তি মিলে তার সঙ্গে। খাদ্যের লোভে পোষা হাতিও তার সঙ্গে বনবাদের সঙ্গে জুটি যায়। দুষ্টের সঙ্গেতে হয় সৃষ্টে অপরাধ, হস্তির বন্ধন হেতু উপযুক্ত ব্যাধ। আর হস্তিকে বাদ দিলে উপযুক্ত ব্যাধ চাই। স্বভাবেতে ব্যাধ জাতি জানে নানা সন্ধি, শত হাতে দড়ি দিয়া হস্তি করে বন্দি। যেখানেতে হস্তি সব চরে নিরন্তর, ভক্ষ দ্রব্য উপহার রাখে বিস্তর। সেখানে রাখে খাবার তার হস্তি, খাইবার লোভে হস্তি গলা বাড়াইল, গলায় লাগিয়া দড়ি সবাইও পড়িল। দুষ্টের মিশালে হয় শিষ্টের বন্ধন, সেই মতো তব পাপে মজে পুরিজন। কি বলছে বলো নি? ওই যে হাতির দল যেমন খাবার লোভে একের পর এক ফাঁদে পড়ে, তা আজকে
সেই রকম রাবণের কথার মতে বুঝলে সবাই জোট হচ্ছে, অর্থাৎ সব অংশে সবাই মরবে। ওই হস্তির মতো মরবে। যেই মাত্র এই কথা কহে বিভীষণ, মহাকোপে উন্মত্ত হইল দশানন। দন্ত মড় করে সাড়িয়া হুঙ্কার বিকট নির্নাদে কহিতেছে আরবার, একই হেরে দুর্মতি বিভীষণ, ধরিয়াছে বুঝি তোর চিকুরে সমন। 14 চতুর্যুগ হইল আমার জনম, ইতিমধ্যে জানি নাহি হেন দুর্বচন। করিয়াছি কলহ ইন্দ্রাদি দেবসনে, কেহ পারে নাই করিবারে কুবচনে। কেউ আমার সঙ্গে পারে না, কেউ এত ছোট বড় কথাও বলতে পারে না গো, কুবচন। তাহা শোনাইলি তুই ক্ষুদ্র হয়ে মরে, কিন্তু তার ফলেই দেখায় তোমারে। এত কহি খরতর খড়গ করে, লম্ফ দিয়া পড়িলেন ভূতল উপরে, মানে মাটিতে সিংহাসন মাটিতে লাভলেন। তার পদাঘাতে লঙ্কা করে টলমল, ক্রোধে দেখি অতি ভীত রাক্ষস সকল। তবে সেই দোষানায় তবে সেই দোষানন মহাবেগে চলে, পদাঘাত কইলা বিভীষণ রূপক্ষস্থলে। বিভীষণে অচেতন হইয়া তাহায়, পড়িল ধরণী তলে ছিন্ন তরু প্রায়। তাহা দেখি যাবতীয় নিশাচরগণ, হাহাকার করে সবে অতি দুঃখী মন। তাহা দেখি দেবগণ আর সুরপতি, পরস্পর কহিতেছে এসব ভারতী। বিভীষণ অঙ্গে করি চরণ অর্পণ, গেল 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 এবে নিশ্চয় রাবণ। এবার গেল রাবণ, যেটুকু থাকার আরও আশা ছিল সেটুকু গেল। দেবগণ বলছে বরঞ্চ শয়ন রামে নিজ তিরস্কার, ভক্ত অপমান সহ্য না হয় তাহার। যে ভক্ত, রামের ভক্ত, এখানে প্রহস্ত উঠি ধরি দশাননে, সান্ত্বনা করিয়া বসাইল সিংহাসনে। হস্ত হইতে কাড়িয়া লইল খড়গ খান, কোষে আচ্ছা দিয়া রাখিলেন অন্য স্থান। বিভীষণ মন্ত্রী 4 জন নিশাচর, তুলি বসাইল তারে আসন উপর। ক্ষণকাল পর্যন্ত তাবৎ সভাজন, রহিলানি শব্দ হয়ে পুত্তলি যেমন। কি বললে? পুতুলরা যেমন বসে থাকে, সমস্ত সৈন্যরা এই যে মেরেছে, এখানে একটা গণ্ডগোল হলো ভাই স্তব্ধ হয়ে আছে। বিভীষণের লঙ্কা পরিত্যাগ আর থাকবে না। বিভীষণ ক্ষণকাল করি বিবেচন, পুনর্বার রাবণে কহেন এ বচন। মহারাজ করিলে যে কর্ম আচরণ, ইহাতে দুঃখিত কিছু নহে মোর মন। ঐশ্বর্য মদেতে সারা মত্তয় অতিশয়, তাহাদের এই রূপ দুর্ভাস যে হয়। ইহাতেও নাহি মোর বড় দুঃখ আর, চলিলাম আমি তোমা করি পরিহার। বেশ, আমি চললুম তোমাকে ছেড়ে, ত্যাগ করে। একমাত্র খেদ এই রহি গেল মনে, মজিল রাক্ষস খুল তোমারও দূষণে। এত বাণী শুনি অতি ক্রুদ্ধ লঙ্কাপতি, কহিতেছে পুনর্বার বিভীষণপতি। জানি বিভীষণ জ্ঞাতির হৃদয়, জ্ঞাতির বিপদ দেখি আনন্দিত হয়। জ্ঞাতি মধ্যে কেহ যদি হয় ধনী সুখী, তাহা দেখি অন্য জ্ঞাতি হয় মন দুঃখী। বুঝলে? এটা কে বলছে? রাবণ। যে আমি তো ভাই নালে ভাই শত্রু হবে কি করে?
বরঞ্চ আপন মিত্র পারে সহিবারে, জ্ঞাতির ঐশ্বর্য কিন্তু দেখিতে না পারে। তাহে পুনঃ কটাক্ষ করিয়া প্রকাশন, নিরন্তর আর ছিদ্র করে অন্বেষণ। তাতে বরং আরও ছেদা, তো আরও কিছু ছেদা হয় সেই চেষ্টা করে জ্ঞাতি। পাবা মাত্র কোনো ছিদ্র বিধির প্রকারে, আয়োজন করে সমূলিতে না শিবারে। স্বভাব বলু কাতে ধন, তপস্যা ব্রাহ্মণে, চাপল্য নারীতে তেন ভয়ে জ্ঞাতি জনে। হইয়াছি আমি যে ঈশ্বর লোকপতি, ভালো না লাগিল তোর করে দুষ্টুমতি। আমি মানে রাজা বড় হয়েছি তো, ওই জন্য তোমার সহ্য হয় না। যাও যাও লঙ্কা ছাড়ি তুমি এই ক্ষণে, তুমি গেলে আমরা থাকিব সুখী মনে। ইহাতে প্রমাণ হয় নীতি শাস্ত্র জ্ঞান, তার অর্থ কহি তাহা করহ শ্রবণ। বরঞ্চ ভুজঙ্গ কিংবা শত্রু সঙ্গে রবে, তুমি একে জাতি তাহে শত্রু ভক্তি মানো। তুমিও থাকিতে মোর না হবে কল্যাণ, অতএব যাও তুমি ছাড়ি মোর দেশ। যাও চলে যাও, তুমি থাকলে আমার কল্যাণ হবে না। বিলম্ব করিলে পাবে অতিশয় ক্লেশ, এই কথা শুনি বিভীষণ মহামতি। এই কথা শুনি বিভীষণ মহামতি, কহিতে লাগিল পুনর্বার এ ভারতী। প্রিয়বাদী জন রাজা সর্বত্র সুলভ, অপ্রিয় পাত্রের বক্তা শ্রোতা দুর্লভ। নিশ্চয় ধরেছে তব চিকুর সমন, তাই মোর হৃদ বাক্য না কইলে স্মরণ। দেখো, তোমাকে যেমন ভূতে ধরে না, তেমন মরণকাল তোমার ধরিছে বলে তুমি ভালো কথা নিচ্ছ না। যার মৃত্যু উপস্থিত সেই লঙ্কাপতি, না শুনে না দেখে বন্ধু বাক্য অরুন্ধতি। এ লাগি তোমায় আমি করিনু বর্জন, জ্বলিত গৃহকে যেন ত্যাজে বিজ্ঞজন। যেমন আগুন একটা ঘরে লেগে গেলে সেখানে যারা বুঝে যে এখানে রোকা যাবে না, তারা ঘর ছেড়ে পালাবে, সেই রকম। করিলে তুমি অমর যত পরিভাব, জ্যেষ্ঠ বলি সহিলাম আমি তাহা সব। দেখো, তুমি যে আমাকে মারলে ধরলে এত কিছু করলে, তুমি তো আমার দাদা জ্যেষ্ঠ, ওই জন্য আমি সব সয়ে নিল। অন্য লোকজন যদি করিত এ কাজ, দেখাইতাম তারে ফল নিশাচর ও রাজ। শুনো শুনো মোর কথা ওহে বন্ধুগণ, চলরে সঙ্গে যদি হয় কার মন। শোনো শোনো বন্ধুগণ, একটা বলি, যদি বাঁচবার আশা থাকে আমার তো সঙ্গে কিছু কেটে পড়ো, এই লঙ্কা থা হবে নে। যদ্যপি বাসনা হয় জীবন রাখিতে, চলো তবে শ্রীরামের চরণ সেবিতে। যদি জীবন রাখতে চাও তা আমার সঙ্গে চলো, রামচন্দ্রের চরণ সেবা করবে। এই চুপ করো। এত কহি রাবণের করিয়া বন্ধন, উঠিয়া আকাশপথে চলে বিভীষণ। তাহা দেখি তাহার আমত্ত চারিজন, তারাও করিল তার পশ্চাতে গমন। চারজন জুড়লে অলিনল ভীম সম্পাতি অপর, এই চারিজন মালি সন্তান সদর মালির সন্তান। তাহাদের সহিত আইলা বিভীষণ, মাতার নিকটে সব কইলা নিবেদন। এসে এবার সেই মায়ের কাছে, যে নিকোষা পাঠিয়েছিল, যে জানা বাবা একবার বুঝি বললাম, তার কাছে এলেন। তার অনুমতি লয়ে প্রণমিলা তারে, তারপরে গেল নিজ বাটির মাঝারে। নিজ ভার্যা সরমাকে নিকটে ডাকিয়া, কহিতে লাগিল তারে পরম প্রণয় করিয়া। প্রিয়ে আমি রামচন্দ্রের শরণ লইতে,
চলিলাম এই চারি আমত্ত সহিতে, তুমি জানকীর কাছে থাকি নিরন্তর, সেবা করিবে তারে ইহার হইয়া তৎপর। কি বললে? তুমি আছো তো, আমি চলে যাচ্ছি, তুমি আছো সীতার কাছে থেকে ওকে ওর একটু তত্ত্ববোধন করো, না কিছু ক্ষতি হয়। সেবা করিবে তারে হইয়া তৎপর, তিনি যদি অনুগ্রহ করেন তোমারে, তবে রাম অঙ্গীকার করিবে আমারে। সুশীলা শর্মা জ্ঞান কিতে ভক্তিমতী, জ্ঞানেতে খুব ভক্তিমতী গো। সুশীলা শর্মা জ্ঞান কিতে ভক্তিমতী, যে আজ্ঞা কো বলিয়া তাহে দিলা অনুমতি। তবে বিভীষণ নিজ অস্ত্র শস্ত্র নিয়া, যাত্রা কইলা চারি মন্ত্রী সঙ্গেতে করিয়া। বিভীষণের পদাঘাত অপূর্ব কথন, সুন্দরাকাণ্ডেতে গান গীত রামায়ণ। একখার পর শর্মাকে কি বলে গেল? শর্মাকে বলে গেল তুমি এমন সেবা করবে, ওই সেবাতে যেন আমার সেখানে মানে কোনো কাজ আটকাবে না, আমাকে কেউ ছোট হতে দেখবে না। বিভীষণ কৈলাসে গমন। কৈলাসে কে আছে গা? কৈলাসে কে আছে? কৈলাসে শিব। এ লঙ্কা ছড়ি বম পথে যাইতে যাইতে, মন্ত্রীগণ বিভীষণ লাগিলা কহিতে। উপস্থিত বিপদ করিয়া নিরীক্ষণ, করিলাম আমিও অগ্রজে উপেক্ষণ। তাহে যদি রাম কাজে করি হে গমন, অখ্যাতি করিবে যাবতীয় অজ্ঞগণ। অজ্ঞগণ জ্ঞানহীন যাদের, অতএব মনে করি এবে না যাইব, রাবণ নিশান পরে প্রস্থান করিব। এখানে থাকিয়া কোন নির্জন কাননে, সেই রাবচরণ পদ্ম ধ্যান করি মনে। বাহ, বলে কোথাও যাবো না, উভয়ের কারো কাছেই যাবো না, আমরা এখানে এই বনে থেকে শ্রীরামের সাধনা করব। এই পরামর্শ করি কিন্তু নিজ মন, সুস্থির করিতে নারী পাইয়া যাতন। রাম পাদ পদ্ম মন করিতে সেবন, চঞ্চল হয়েছে মন না মানে বারণ। অতএব কি করিব না হয় চিন্তায়, তোমা সবে কহইতে কি কর্তব্য হয়। করিয়াছি আমি হিতে পরামর্শ আর, তাহাও কহি যে শুনি করহ বিচার। আমি যা বলছি সেটাও শুনি, এর বিচার করো। মোদের অগ্রজ ভাতা হন ধনপতি, সুশীল পরম বিজ্ঞ অতি শুদ্ধমতি। কি কহিব আর তার গুণের বিস্তার, শোকা হয়েছেন শম্ভু গুণেতে যাহার। তারে জিজ্ঞাসিলে যে করিবে আজ্ঞাপন, করিব তাহাই এই হয় মোর মন। বিভীষণ বাণী শুনি চারি মন্ত্রী কয়, করেছেন এই যুক্তি সুন্দর নিশ্চয়। অথবে সেই স্থানে চলহ এক্ষণ, করিবে পরেতে তিনি কহিবে যেমন। এতেক বচন শুনি আনন্দিত মন, বোমপথে কৈলাসে চলিলা বিভীষণ। কি বলছে? ওখানে আছে, সে ভালো মনে যুক্তি দিতে পারে, ভালো, তার কাছে আগে চলো। এবার কি বলছে? কুবীরের কর্তৃক বিভীষণে রামের স্মরণ হইতে উপদেশ একটা শুনো। একটু বলি যাচ্ছি, এইটা কিন্তু বেরোবে, মিলে নেবে কথাটা। কুবীর হচ্ছে এই যে রাবণের একটা ভাই। কিরাম ভাই? একটা রাজার কন্যা
অনেক সখী পাত্র নিয়ে সাধু ওইখানে ধ্যান করছে, সে এসে রোজ এই নাচ গান করে, তার ধ্যানের ভঙ্গ করে। বুঝতে পেরেছ? তা সেই মুনি তাকে অনুবিনয় করি বারণ করে যে আমি ধ্যানে আছি, তোমরা এই সময় কেন বিরক্ত করো। কিন্তু যেহেতু সে রাজার মেয়ে, তার গরম খুব, তার বাপের রাজ্য, সে কি বলে, আমার বাপের রাজ্যে আমি যা ইচ্ছা করব, তুমি সাধু তোমার না ভালো লাগে তুমি চলে যাও। এইভাবে গরম বলাতে সাধু 5 দিন করতে 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 সাধুর একদিন মনে রাগ জন্মে গেল। যেতে সাধু তাকে বধ দিয়েছিল, হে নারী, তুমি উপযুক্ত হয়ে, তোমার জ্ঞানমান একটা নারী হয়ে সখীগণ নিয়ে আমাকে রোজ এরকম আমার ধ্যানের ভঙ্গ করবে, তা আমি তোমায় অভিশাপ করতে গিয়ে বিনা পুরুষে তোমার গর্ভপাত হবে। মানেটা বিনা পুরুষের সঙ্গে কিছু করতে হবে না, তার আপনি গর্ব হবে। এইবার সাপে, এইবার সে শুনি তো ঘরে গেছে, দিন দিন উদর বাড়ছে। দাসী যারা বিজ্ঞপ্তি বুড়ি দাসী ধুসি ছিল, তারা সন্দেহ করি রানীকে বলে, রানী রাজাকে বলে। তখন একদিন রাজকুমারীকে বলে, যাও আমাদের কাছে নিয়ে এসো। যখন আমাদের মতো এক ঘরে শুই না, ওরা মেলাই ঘর রাজাদের, একটা সাইডে দাসী দিয়েছে, সেখানে থাকায় খাওয়ায় সব। তা এসে বলে, মা তোমার এই উদরটা ওর কেন? বললো, আমি তো কিছু করিনি মা। বলে, না। একান্ত হতে হতে অনেক জিজ্ঞাসাবাড়া করতে করতে হঠাৎ একদিন সেই কথাটা, মুনির কথাটা মনে আছেন, জানে মা ওইখানে এরকম করতে একটা সাধু এমন বলে, ওটা করিস কি তুই? এই রানী চলো সেই মুনির কাছে বলে সেই মেয়েটাকে নিয়ে গেছে মুনির কাছে। মুনি যেটি পাতা নিতে বলে, কারা নিশ্চয়ই হয়েছে, সে ধ্যানে আছে। ধ্যানটা ভাঙালে ভেঙে বলছে, রাজামশাই আসুন আসুন বসুন। বলে, মণিবর এসছি তোমাকে একটা কথা বলতে। বলো। বলে, আমার কন্যার তোমার বরে, এই শোনো, যখন তোমার বরে, ভাই দেখ এরা বড্ড মানুষ, তোমার বরে আমি বকিমূর্তিজি ও হচ্ছে, তোমার কি হয়েছে, তুমি কি থামাতে পারবে? যেই তোমার বরে এই অবস্থা আমার কন্যার, তাহলে কি হবে? বলে, আমি কি করব? আমি কথা শুনে হয়তো রাগের বসে বলেছি, হতে পারে না, আমার কন্যা একটা ব্যবস্থা করে একটা বিচার করো। বলে, বিচার তুমি রাজা তুমিই করো। তখন রাজা যখন এই কথা মুনি রাজাকে বলেছে, তখন রাজা ভেবে চিন্তে বিচার করলে কি, আপনার বরে যখন আমার মেয়ে এই গর্ব হয়েছে, আপনি একে বিবাহ করেন। সেই তার পুত্র হচ্ছে কুবির, আর হচ্ছে নিকোষার পেটে রাক্ষসে, পাতল থেকে বেরিয়ে রাক্ষসী, এর গর্বে এই রাক্ষস রাবণ। তাহলে দেখা গেল যে এই রাবণ রাক্ষসের বাবাকে একজন ব্রাহ্মণ বা বৈষ্ণব সাধু, যাক ঠিক আছে। তাহে বিভীষণ গেলে রামেশন নিকটে, হইবে তাহার কত হিত এ সংকটে। অতএবে খণ্ডিতার সকল সংশয়, পাঠাইব প্রভুর কাছে অদ্বৈত নিশ্চয়। এত কহি নন্দীরে কহেন তিলোচন, শীঘ্র সাজাও বৃক্ষ করো আনায়ন। তবে নন্দী গিয়া বিষে করিলা সাজন, করিলে কো প্রভু অগ্রেতে আনায়ন। তবে মহাদেব উঠি শিবা করে ধরি, আরোহণ করিলেন বিষের উপরে। হইল যেরূপ সভা সকা সেকালে তাহার, তাহা ভাবি মন সুখী না হয় ও কাহার। এই রূপে পার্যদ সহিত পঞ্চানন, গমন করিলা নিজ সখারো ভবন। দূর হইতে তারে নিরখিয়া ধনপতি, অগ্রসর হইয়া ইলা শীঘ্র গতি। বিষকপি বিষ হইতে নামিয়া ভূতলে, আলিঙ্গন করিলা কুবীরের কৌতূহলে। তবে দুই জনে ধরাধরি করে, বসিলা যাইয়া দিব্য আসন উপরে।
শিবায়ার যাবতীয় শিবভক্তগণ যথাযোগ্য স্থানেতে বসিলা সুখী মন। তবে পশুপতি নিজ সখার সহিত করিলেন প্রেম আলোপন যে উচিত। হেন কালে চারি মন্ত্রী সহ বিভীষণ করিলেন কৈলাস ভূধরে আগমন। একেবারে শিবের কাছে দিব্যমণি সুবর্ণের চিত সে নগর, বিশ্বকর্মা নির্মিত পরম সুন্দর। সে নগরী মাঝে প্রবেশিয়া বিভীষণ করিলেন কুবীরের সভায় ও গমন। দূর হইতে বিভীষণে দেখি পশুপতি কহিলেন সুখী মনে কুবীরের পতি। সখে দেখো রাবণ অনুজ বিভীষণ করিতেছে তোমার নিকটে আগমন। দেখো বিভীষণ রাবণের ভাই তোমার কাছে আসছে, দেখতে পাচ্ছ? বলছে শিব, এই কহেছিল রাবণের ন্যায় রীতি, সীতা ফিরি দিয়া রাম সহিত বিলিতে। তাহা না শুনিয়া সে করেছে অপমান, এই লাগি লঙ্কা ছাড়ি আসিছে এখন। বিভীষণ কি করেছিল? রাবণকে অনেক স্তুতিবাক্য বা ধর্মবাক্য বলেছিল। রাবণ না, এই কথাটার জন্য রাবণ কি করেছে? তাকে লাথি মেরে তাড়ি দিয়েছে গো, সেই জন্য সে আসছে। ইচ্ছা হইয়াছে রামে করিতে আশ্রয়, কিন্তু হৃদয়েতে আছে কিঞ্চিত সংশয় আছে। আসছে বটে, সবই ঠিক আছে, কিন্তু হৃদয়েতে কিছু সংশয় আর আছে। এই লাগি আসিয়াছে তোমা জিজ্ঞাসিতে, রামের নিকটে এরে পাঠাও তরিতে। কি বললে? এর কিছু মনে একটু খটখট করতে, যেন তোমার কাছে জানতে এসেছে। তা যাই হোক, এসছে যখন তাড়াতাড়ি রামের কাছে পাঠিয়ে দেবে। হই সেইখানেতে গেলে বিবিধ প্রকার, হইবে কো শ্রীরামের উপকার। ইহা যাওয়া মাত্র সখা করি রঘুবর, ইহারে করিবে রাজা রাক্ষস উপর। এই রূপে কুবীরের কহেন পঞ্চানন, দেখিয়া দূতেতে থাকি তারে বিভীষণ। তাহে হয়ে অতিশয় আনন্দিত মতি, কহিতে লাগিলা নিজ মন্ত্রীদের প্রতি। একই দেখিয়াছ মোর ভাগ্যোদয়, সভা মাঝে বসিয়া কি পালি মৃত্যুঞ্জয়। হ্যাঁ, আজকে এখানে শিবে মিত্র সভার মধ্যে বসে আছে, যাহারে হেরিতে বাঞ্ছা করে দেবগণ। দেখবার জন্যই দেবতাগণ কোনো ধ্যান করে, যোগীগণ ধ্যান করে যাহারও চরণ। মুনিগণ পরমার্থ জানিবার তরে, ভক্তিভাবে নিরবধি সেবা করে যারে। হেন প্রভু দেখিতে পাই হিনু সযতনে, মনোরথ পরিপূর্ণ হলো এতদিন। সাধু রাজার ধ্যান করি পাইনি, সে আজ এখানে এই যে আমার মনোবাঞ্ছা পূর্ণ হলো গো। এই রূপ কহিতে কহিতে আগে গিয়া পড়িলেন তাহাদের পদে লোটাইয়া। মহাদেব আশীর্বাদ কইলা তার প্রতি, আলিঙ্গনে করিয়া সাদরে ধনপতি। তবে আজ্ঞা লয়ে বসিলেন বিভীষণ, কুবীর তাহার প্রতি কহেন বচন। আসিয়াছ পথে সুখে ভ্রাতা বিভীষণ, কৌশলে আছয়ে তব সব বন্ধুগণ। সব ভালো আছে তো? দেখিতেছি কিছু স্নান তোমারও বদন, কহ কহ কি কারণে চিন্তাযুক্ত মন। বলো তো তোমার কেন এত চিন্তা মন? কুবীরের এই বাক্য করিয়া শ্রবণ, নিবেদন করিতে লাগিল বিভীষণ। আমি করিয়াছি পথে সুখে আগমন, সম্পাতিয়া ছয়ে সুখে সব বন্ধুজন। কিন্তু আগে দুঃখ হইতেছে উপস্থিত, এই লাগি আইলাম এখুনি তরিত। দশানন জ্যেষ্ঠ রামচন্দ্রের ভার্যারে, হরিয়া নিয়াছেন লঙ্কার ভিতরে। বলছে ব্যাপারটা এবার, তার দূত হয়ে এসেছিল হনুমান, সীতা ভেটি গিয়াছে দহিয়া
লঙ্কা খান। সীতা ভেটি লঙ্কান দহি মানে আগুন দিয়ে কিছু পুড়ে গেছে। সম্প্রতি যে রামচন্দ্র লয়ে কপিগণ করেছেন সাগর কুলেতে আগমন, তাহা দেখি কহিলাম আমি ও দাদারে, সীতা ফিরি দিয়া রাম সঙ্গে মিলিবারে। তাহা না শুনিয়া মোরে কইল অপমান, এ লাগিতে জিয়া লঙ্কা ইনু স্থাপন। এই কথা বলছে যে আমি তার বুঝতে গেল, সে আমাকে অবান করলো, সেই জন্য আমি চলে এসেছি। সম্প্রতি উচিত হয় মোর কি কারণ, যাহা আজ্ঞা করো আমি লইনু শরণ। দেখো আমি এই করেছি, যা ভালো বুঝো করো। তাকে ওই ধনকবিকে জিজ্ঞাসা বলছে, তুমি এবার ভালো বুঝো কী বলো করো। এত বিভীষণ বাণী শুনি ধনপতি, কহিবারে আরম্ভ করিলা তার পতি। ইহা মোরা ভ্রাত জানি পূর্বীয় ইহাতে, তবু জিজ্ঞাসিনু তব বদনে শুনিতে। আরে তোমাদের যা হয়েছে আমরা সব জানি, তবু তোমাকে তোমার কথা বলতে বলা হলো। করিয়াছ যাহা তুমি এতি উচিত, না হইবে ইতে কোনো প্রকারে চিন্তিত। আগা তুমি যা করেছো খুব ভালো করেছো, এই নিয়ে তোমার চিন্তা করোনি। যাও এইক্ষণে করহ গমন, যেখানে আছেন রাম সুগ্রীব লক্ষণ। তুমি যাবা মাত্র রামচন্দ্র বরাবর। কি বললে? কোথায়? হ্যাঁ, তুমি যাবা মাত্র রামচন্দ্র বরাবর, সখা করিবেন তোমা প্রভু রঘুবর। সখা করে নেবে অর্থাৎ বন্ধু করে নেবে, আর সেই নিশাচর রাজ্য অধিকারে করিবেন অভিষেক অদ্বৈ তোমারে, মানে তোমাকে রাজ্য কেড়ে নিয়ে দেবে, এই অভিষেক তোমার সঙ্গে করবে। সবান্ধবে রাবণে করিয়া বিনাশন, তোমার রাজ্য দিয়া রাম যাইবে ভবন। অতএব তাজি তুমি সকল সন্দেহ, শ্রীরামের নিকটে যাইতে কর দেহ। শ্রীরামের নিকটে যাবার চিন্তা নাও। রাম সঙ্গে মিলিয়া সকলে নিশাচর, সংহার কর গিয়া ত্যাজি সব ডর। রাবণ অধর্মী দেব দ্বিজ দোহাকারী, ত্রিভুবন সুখী করো তাহাদের সংহারী। রাবণ দেব দ্বিজ ব্রাহ্মণ সবার উপরই বিরোধ, অর্থাৎ তাকে সংহার করো। হইবে ইহাতে দেখি বিশ্বের মঙ্গল, হইবেন তোমাদের তুষ্ট অমর সকল। আশীর্বাদ করিবে তোমাদের ঋষিগণ, গাইবে তোমার যশ এতিন ভুবন। কুবীরের মুখে শুনিয়াতে কো বচন, অধমুখ হইয়া ভাবেন বিভীষণ। ভাবতেছে তাহা দেখি পরম দয়ালু সুলোপানি, কহিতে লাগিল তার অভিপ্রায় জানি। এবার শিব কিছু বলছেন, ভাবিতেছ অকারণে কিবা বিভীষণ, কর নিজ অগ্রজের বচন পালন। যাও তোমার ভাইয়ের কথা শুনো না, যা বলছে। ভাই তো ছোট, ধনকবির ভাই না, যদিও সৎ মায়ের, তাহলে ভাই তো রে বাবু। যাও শ্রীরামের নিকটে তরিত, করহ নিজের আর সংসারে রহিত। এত বিরূপাক্ষ বাণী শুনি বিভীষণ, গীতাঞ্জলি হইয়া করেন নিবেদন। যে আজ্ঞা করেছ প্রভু তোমরা দুজন, কার সাধ্য করিবারে ইহারও লঙ্ঘন। আমিও শ্রীরাম কাছে যাইব বলিয়া, আসিয়াছি গৃহধন বান্ধব ত্যাজিয়া। আমিও যাব বলে এইছি গো, সব ছেড়ে চলে এসেছি। কিন্তু তাহে অনেক সংশয় করে মন, অনুগ্রহ করি তাহা করিবে খণ্ডন। আমি যদি রাম কাছে যাই এইক্ষণ, করিবেন সব লোক আমারও নিন্দন। কহিবে রাবণের বিপদ দেখিয়া, বিভীষণ তারে ছাড়ি গেল দুষ্টু হইয়া। তাহে পূর্ণ যদি মোরে রাজ্য দেয় রাম, তবে দোষ ঘুচিবে সংসারেরও অভিরাম। বলিবে সকলে বিভীষণ রাজ্য লোভে,
বধিলে কো বান্ধবে অগ্রজে অক্ষোভে। বললে কি বলছে এটা, মানে যে রাজ্যের লোভে সে ওই রাজ্য মানে রাবণকে ছেড়ে দিয়ে একজনের সঙ্গে মানে যুক্তি করেছে বা সঙ্গ নিয়েছে। অতএব এক্ষণে যাইতে ন হেমন, পরেতে করিব যে করিবে আজ্ঞাপন। অনেকখানি বড় তো, দেখা যাক আর কতদূর আছে। এত কহি বিভীষণ বিরত হইল, হাসি হাসি শিবিতারে কহিতে লাগিল। এ কি বিভীষণ বড় চমৎকার, হইতেছ এ সময় কি রূপ তোমার। কহিতেছি মোরা যারে কহিতে আশ্রয়, তাহার ভজনে নাহি সময় ও নির্ণয়। আর দেরি করলে হবে না, বুঝি রামে আছে তব নর বলি জ্ঞান, এই লাগি করিতেছ সংশয় ও বিধান। তুমি এখনো চিন্তা করছো যে সে তো নর আর আমি রাক্ষস, এই তো ঠিক আছে। ইহাবৎ অতিশয় অনুচিত হয়, শুনো শুনো কিছু তার স্বরূপ ও নির্ণয়। আমি কিছু বলছি শুনো তার জন্য। সত্য সুখ জ্ঞান ঘন তনু রঘুপতি, পরমাত্মা ভগবান কহে স্তুতি জ্যোতি। জীবের নিয়ত্তা অবিচিন্ত শক্তিধর, সৃষ্টি স্মৃতি লয় কার্য জগত ঈশ্বর। কেহ তারে ব্রহ্মা বলি করে উপাসন, কেহ নারায়ণ বলি করেন ভজন। হয়েছেন তিনি লোকে সম্প্রতি প্রকট, সাদিতে ভক্তের সুখ নাশিতে সংকট। সময় নির্বদ্ধ নাহি তাহারও ভজনে, করিবে তখনই যবে ইচ্ছা হবে মনে। সেই তো তাহাতে ভক্তি হেন গুণ ধরে, ইচ্ছা হওয়া মাত্র সংসারের ত্যায্য করে। তুমিও ত্যাজিয়া আসিয়াছো বন্ধুজনে, ইতে জানিতেছি ইচ্ছা হইয়াছে মনে। অতএব আবার ছেড়ে যাচ্ছে কেন আজকে। অতএব সংশয় করহ কি কারণ, যাও যাও করো গিয়া শ্রীরামের সেবন। যারে মোরা ধ্যান করি দেখি মনোরথে, তিনি ভাগ্য গুণে রয়েছেন নেত্রপথে। ইহাতে সাক্ষাৎ দেখা সুখ হরি পরিহরি, কেন ক্লেশ পাইবে অনর্থ ধ্যান করি। হ্যাঁ অনর্থ ধ্যান করবে, কারণ সে তো সহজে তোমার মিল হয়ে যাবে। এ লাগিয়া কহিতেছি আমি বার ওবার, যাও রাম নিকটেতে ত্যাজিয়া বিচার। একটা সাধু কতদিন ধ্যান করে ভগবানের জন্যে, তা তিনি আজ তোমার কাছে তুমি তাহলে গেলেই তার হয়ে যায় দর্শন, তা তুমি ধ্যান করতে যাবে কেন, যাও চলে যাও। হ্যাঁ এটা বোঝাচ্ছে শিব আর ওই কুমির। তবে যে বলিলে গালি দিবে লোকা বলি, লোকের কাছে সে গাল দেবে, তবে বলছো বিষাদ সময়ে বন্ধু ত্যাগ কইলে বলে। এ কথা তো কভু শুনিবার যোগ্য নয়, ভক্তিজন মিলে কেবা কোথা গৃহে রয়। হ্যাঁ এ কথা তো শোনার কথা না, কে কি বলবে না বললে বলবে। যদি তোমার ঠাকুরের নাম গাওয়ার ভক্ত হও বা ঠাকুরের ভক্ত হও, কে কী বলছে দেখার না, সে তার গান করেই যাবে, বুঝলে। এই কথাই বলতে চাইছে। তাহে প্রভু রয়েছেন প্রকট হইয়া, কি রূপে থাকিবে তারে নেত্রে না দেখিয়া। আর দেখো রথি জন্মে যাহার ভজনে, সেই ত্যাগ করে গুণবান বন্ধুজনে। রাম সেবা লাগি ত্যাজি দুষ্টু বন্ধুজন, তুমিও কি রূপে হবে নিন্দার ও ভাজন। কেন তুমি নিন্দা হতে যাবে, বরঞ্চ তোমার এই যশ ত্রিভুবনে গান করিবে কে সর্বস্থানে বিজ্ঞজনে। যারা বিজ্ঞজনে ভালো লোক বুদ্ধিমান লোক, তারা বরং তোমার গুণগান করবে। আর সে কহিলে যদি রাজ্য দেন রাম,
তবে দোষ ঘুষিবে সংসারে তবে দোষ ঘুষিবে সংসারে ও বিরাম, এ কথাও উচিত না হয় শনিবার। এ কথাও শুনবার তুমি শুনবে কেন? আচ্ছা ঠিক আছে। এ কথা উচিত না হয় শুনিবার, যেহেতু রাজ্যের আশা নাহিকো তোমার। আরে তোমাকে যদি রাজ্য দেয় তুমি নেবে, কিন্তু তোমার তো এটা আশা না, তোমাকে দেবে, তাই এর জন্য লজ্জা কী আছে? যদি তুমি রাজ্য পাবো বলিয়া যাইতেছ, বরঞ্চ তোমারে তবে পারিত নিন্দিতে। তিনি যদি বলে রাজা করেন তোমারে, ইতে কেন অপজয় গাইবে সংসারে। আগা তুমি তো রাজ্য পাবার আশায় জানো, সে যদি দেয় তাহলে তুমি নিতে কী দোষ, কেউ কিছু বলবে না। তুমি চাইবে কেন? হ্যাঁ, আপনি তো। দেখো দেখি বধ করি প্রহ্লাদ পিতারে, নৃসিংহ প্রহ্লাদে রাজা কইল বলৎকারে। ইতে তার বিজ্ঞান করেন কুঞ্জন, বরঞ্চ কর এসবে যশ প্রশংসন। তাই বধ করি দশাননেরও সাঙ্গপানি, রাজ্য দিবে তোমা তাহে কি দোষ না জানি। আগে কিসের দোষ হবে? মিতা যে কহিলা বধিবারে দোষাননে, তাহাতেও কোনো দোষ নাহিল মনে। শান্ত ধর্মনিষ্ঠ যাবতীয় মুনিগণ, তাহারও তুষ্ট বধে করে আয়োজন। হ্যাঁ, শান্ত যে তাকেও পারবার চেষ্টা করিল। দেখো বেন নামে রাজা ধার্মিকও ছিল, মণিগণ তারে নানা মতে শিখাইল। সেই সবে না শুনিল তাদেরও বচন, হুঙ্কারে করিলা তারে তাহারে নিধন। তুমিও রাবণ বধে করো আয়োজন, না হইবে কোনো মতে অধর্ম ভাজন। তাহে পুনঃ হবেইতে রাম উপকার, জন্মিবে রামের প্রীতি সংসারের সার। রাম লাগি যদি কেহ করে পাপ কর্ম, সে হয় সর্বশাস্ত্রে সিদ্ধ মহাধর্ম। অতএব সকল সংশয় পরিহরি, যাও রাম নিকটেতে তুমি তোরা করি। সব কিছু মনের গ্লানি ছেড়ে তুমি যাও রামের সঙ্গে দেখা করো। রাম কার্য সাধক গিয়া করি প্রাণপণ, তরিবে সকল দুঃখ পাবে প্রেম ধন। মহেশের মুখে শুনিয়াতে কো বচন, অতি আনন্দিত চিত্ত হইলা বিভীষণ। মানে একবারে খালাস, অশ্রু জলে পরিপূর্ণ হইল নয়ন। গদ গদ ভাবেতে করেন নিবেদন, প্রভু অনুগ্রহ দৃষ্টি বলেতে তোমার, সকল সংশয় নষ্ট হইল আমার। কাকে বলছে? শিবকে, যে প্রভু তোমার যে বাণীগুলো আমাকে বললে, সব আত্মার মধ্যে গিয়ে আমার সমস্ত গ্লানি মুছে গেছে। জানিতেছে কৃতার্থ যে করিলে আমারে, আজ্ঞা দাও যাই এবে রামে দেখিবারে। এত কহি মহেশ অনুজ্ঞা করিয়া, প্রদক্ষিণে কইল তারে ভক্তি করিয়া। পুনঃ পুনঃ প্রণাম করেন পঞ্চাননে, সুন্দরাকাণ্ডেতে গীত করি বরভনে। আচ্ছা থাক না। বিভীষণের সহিত শ্রীরামচন্দ্রের মিত্রতা ও বিভীষণের অভিষেক করবে, মানে একেবারে করে নিয়ে, মানে যাকে বলে বন্ধু যা করার করি একেবারে আগুন জ্বেলি। তাহলে তো কাম উপরেটা যা দে। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ দাদা চেনাটা দিস, তাহলে 11 থেকে পড়তে হবে না।
এটা টাকা হ্যাঁ ওই দামই হবে, এর ভিতরে কর্ম করতে হবে।